দিবালোকে খুন করছে সেই খুনিকে আপনি খুনি বলতে পারেন না, কিন্তু বিনা ভোটে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে। এটা তো আমাদেরকে আসলে বুঝতে হবে যে আপনি কোন উদ্দেশ্যে কাকে কি বলছেন। আপনি কি নিজে খেয়াল করছেন এটা আপনি কি করলেন? আপনার এই অ্যাটিটিউডটা না শহীদ পরিবারদেরকে অনেককে খুব কষ্ট দিচ্ছে। আপনি তাদেরকে একটা সরি বলে দিন। সম্প্রতি যে খালেদ মহিউদ্দিন, ওনার একটি ভিডিও ভাইরাল হয়েছে, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্ভবত আলাপ করছেন গণযোগাযোগের সাংবাদিকতা বিভাগে স্টুডেন্টদের সাথে। সেখানে ওনার কিছু বক্তব্য, ওনার জুলাই শহীদ এবং এই শব্দের ব্যাপারে টোটাল বডি ল্যাঙ্গুয়েজ এ নিয়ে যেহেতু আমাদেরকে কেউ কিছু জানিয়েছেন, তো আমরা মনে করছি আমাদের এই আলাপ নিশ্চয়ই খালেদ মহিউদ্দিন শুনবেন, কারণ তিনি সবকিছুতে খোঁজ রাখেন এবং আমাদের ব্যাপারে তিনি ভালো করে খোঁজ রাখেন। এই আলাপের একটা অংশে আমাদের খালেদ মহিউদ্দিন বলছেন এনসিপি যারা তরুণ তুর্কি মানে হাসনাত, সার্জিস, তাদের কথা বলতে গিয়ে তারপরে খালেদ মহিউদ্দিন যখন পলাতক ছাত্রলীগের খুনি লীগের সভাপতি সাদ্দামের ইন্টারভিউ করতে চেয়েছেন, তখন তো বাংলাদেশের আপামর সবাই এটার বিরুদ্ধে গিয়েছে এবং সেটা বেআইনিও ছিল। এবং তখন সম্ভবত হাসনাত, সার্জিস ওরা যেরকম বলেছিল যে এই রক্তের সাথে বেইমানি করে প্রতারণা। তা আপনি একটা ব্যাপার খেয়াল করেন যে খালেদ মহিউদ্দিন কোন বডি ল্যাঙ্গুয়েজে কাদের সাথে কিভাবে তাদের বক্তব্যটাকে কোট করছেন। তিনি বলছেন বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা করে বলে উনি হা করে হেসে দিচ্ছেন, ওনার হাসি আসছে না, আর্টিফিশিয়াল। এরপর উনি এটাকে আরো লঘু করবার জন্য যে বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা করে, এরপর উনি বলছেন বিপ্লব, রক্ত, প্রতারণা। এত সহজ শব্দ না, আসলে তো এত সহজ শব্দ না খালেদ ভাই, কিন্তু সহজ তো আপনি করে দেখালেন। কারণ হাসনাত, সার্জিসের ব্যক্তিগত কোনো অবস্থানও হয়তো যদি ভুল হইতে পারে, কিন্তু তারা যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের মুখ বলতে এই যে এত শহীদ, এত আহত, এটাকে আপনি স্বপ্নে যেভাবে লঘু করবার চেষ্টা করলেন, আপনি কি নিজে খেয়াল করছেন এটা আপনি কি করলেন? মানে আপনি বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা এই বক্তব্যটাকে যেভাবে বাজেভাবে উপস্থাপন করলেন, এরপরে আপনি বললেন বিপ্লব, রক্ত, প্রতারণা, মানে এগুলো কিছু না। মজার ব্যাপার হলো আপনি একজন সাংবাদিক হিসেবে কি চান? একান্ত বস্তুনিষ্ঠ ব্যাপারগুলো তুলে আনতে চান। আপনি সাবেক প্রধানমন্ত্রী হাসিনার ইন্টারভিউ করতে চান যদি আপনার জেলেও যাওয়া লাগে। দেখেন আপনি কি বিরাট বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, যেবার আপনি জেলে গিয়ে হইলেও হাসিনার ইন্টারভিউ করতে চান। মজার ব্যাপার হইল কারণ কি এই জুলাই কি হইছে না হইছে, প্রথমত এটা আপনি সাদ্দামের কাছ থেকে শুনতে চাইছেন। আমার কথা হইলো আপনার কাছে প্রথম প্রশ্ন, জুলাই কি হইছে না হইছে, সাদ্দামের ইন্টারভিউ করা তো প্রথমত আইনি নিষেধাজ্ঞা আছে। মোরাল গ্রাউন্ডে কতটুকু জার্নালিজম এটাকে সাপোর্ট করে সেটা নিয়েও তর্ক বিতর্ক আছে। আমার আপনি একটা কথা বলেন, সাদ্দাম তো কিলার, হাসিনা তো কিলার, খুনি, এটা বলতে আপনার খারাপ লাগলেও বাংলাদেশের শহীদ পরিবারের খারাপ লাগে না। আপনি বাংলাদেশে ডকুমেন্টেড 1400-এর বেশি শহীদ, 30-40 হাজারের বেশি সিভিয়ারলি আহত, চিরতরে অন্ধ, পঙ্গু, শিশু, আপনি তাদের একটা ইন্টারভিউ করেছেন এসে? আপনি একটা শহীদ পরিবারের কাছে গেছেন, একটা আহতের সাথে কথা বলেছেন? আপনি কি করলেন? আপনি জুলাই গণ অভ্যুত্থানকে দেখতে চাইলেন সাদ্দামের চোখে, সাদ্দামের লেন্সে। কারণ পলিটিক্সটা আমরা বুঝি। ওসামা বিন লাদেনের রিটেন ইন্টারভিউ তো নিয়েছে আমেরিকা থেকে এসে, তো আপনি কিন্তু সেটা না করে, আপনি কোন শহীদ পরিবারের সাথে কথা না বলে, আপনি একজন খুনি, যাকে মানে খুনিকে খুনি বলতে আপনার তো দ্বিধা কেন? মানে খুনি হাসিনা খুন করছে কিনা এটা নিয়ে আপনার দ্বিধা আছে? আপনি একটু খালেদ ভাই বললেন তো যে হাসিনা খুন করছে কিনা, এইটা জানার জন্য আপনি ঢাকা ভার্সিটিতে ওদেরকে বলতেছেন আর একটু ভালো করে জার্নালিজম পড়ে। ওখানে তো মানে বলেন তো আর একটু কতটুকুন ভালো করে পড়াইলে খুনিরে খুনি বলতে পারবে একাডেমিশিয়ানরা এবং জার্নালিস্টরা, মানে কতটুকুন ভালো করে পড়াইলে, আর কতটুকুন ভালো করে পড়াইলে যে 4টা ইলেকশন দেশে কোনো ভোট হইতে দেয় না। প্রথমে 111 ইলেকশন, তারপরে 14তে ভোট হয় নাই, 18তে ভোট হয় নাই, 24-এ ভোট হয় নাই, এবং সেই ভোট না হওয়া দিল্লির ক্ষমতায়িত হওয়া একজন ফ্যাসিস্টকে আপনি প্রধানমন্ত্রী বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেন। আপনি এই সরকারকে বারবার বলছেন, আমি অনেক টকশোতে শুনছি যে এই সরকার তো আমার সরকার না। ফাইন, নাই হইতে পারে, আপনি এটাকে রিপ্রেজেন্টেটিভ মনে নাও করতে পারেন। এবার আপনি বলেন তো খালেদ ভাই, এই সরকার যদি আপনার সরকার না হয়, তাহলে আওয়ামী লীগের গত 15 বছরে যেখানে কোনো মানুষ ভোট দেয় না, এমনকি আওয়ামী লীগ নিজে যে দাবি করে তাদের 25% বা 20% ভোটার আছে, তারও 2% মানুষ কেন্দ্রে যায় না, তাহলে কেন্দ্রে এত কুকুর ঘুমাইতো না। তাহলে যেখানে কোনো ভোটার ভোট দেয় নাই, সেই সরকার তো আপনার আমার বাংলাদেশের কারো সরকার না। আপনি কোনোদিন আওয়ামী লীগের কোনো মন্ত্রীরে একবার জিজ্ঞেস করছেন এই সরকার আমার না? বলছেন? কোন এমপিরে বলছেন? হাসিনার কোনোদিন জিজ্ঞেস করছেন? হাসিনার যখন আপনি প্রেস ব্রিফিং করতেছিলেন আপনি জিজ্ঞেস করলেন
একটা প্রশ্ন যে সবাই কি ঠিক মতো দায়িত্ব পালন করতে পারবে? হাসিনা আপনার মৃদুস্বরে একটা ধমক দিয়ে দিলেন, আপনি মিষ্টি করে হেসে হেসে পড়লেন। এই যে আপনি ইনুসরে ছিঁড়ে ফাইরে টাইনে ছিঁড়ে ফেলেন, এটা তো আমি মনে করি ইনুসের ক্রেডিট। আপনাদের যুবলীগ ওটার বিরুদ্ধে ফোন দেয় নাই। তো হাসিনা আপনার এটা বলবার আপনার পর আপনি তো তার সামনে কোনো প্রতিবাদ করেন নাই, সেই ভিডিও ফুটেজ এখন আমাদের সামনে তো আছে। খালেদ ভাই, আমার একটু সত্য করে বলেন তো, গত 14 বছরে যে সময় বাংলাদেশে ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি দরকার ছিল এই শহীদ পরিবারগুলো নিয়ে, আহত পরিবার নিয়ে, একটা দিন আসতে পারেন নাই। ঠিক এখন কার পয়সায়, কার প্রেসক্রিপশনে, কাদের পরামর্শে আপনি বাংলাদেশে আসলেন যখন খুনি হাসিনার রায় কবে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে? তার তারিখ মোটামুটি ঘোষণা হবে আগামী 1 সপ্তাহ 10 দিনের মধ্যে। এবং যখন ঘাতক জেনারেলদের বিচার শুরু হয়েছে দেশে, যখন আওয়ামী লীগের এবং হাসিনার চূড়ান্ত বিচারের পর্যায়ে গেছে, তখন আপনি এসে এই জুলাইয়ের ক্যারেক্টার গুলোকে যেমনি ভাবে লঘু করবার চেষ্টা করতেছেন, রক্তপাতকে লঘু করবার চেষ্টা করতেছেন। এবার আপনি বলেন না, আপনি মানে কোন কারণে অথবা কার পরামর্শে আসছেন বলেন না প্লিজ। করোনার সময় আমির হোসেন আমু আপনি একটা ইন্টারভিউ নিতেছিলেন, ইন্টারভিউ নেওয়ার সময় আপনার দুই একটা প্রশ্ন শুনি না, তার ভালো লাগে না, সে মাইকটা ছাইরা উইটা হাইটে গেছে। আপনার হাতে কলম ছিল, আপনি রাগে ক্ষোভে কলমটা আস্তে করে ছেড়ে দিয়েছেন। আপনি একটা শব্দ বলেন নাই, কোনো প্রতিবাদ করেন নাই। এখন এই অবস্থা হইলে কেমন করবেন আপনি চিন্তা করেন তো। দেখেন আপনি ক্ষমতার কাছে কি পরিমাণ নতজানু ছিলেন। ওই আমু যে রিয়েকশনটা আপনারে দিছে, আপনি কি উঠে বলছেন, এই আমু সাহেব আপনি কিন্তু বিনা ভোটের এমপি, ভোট চুরির মন্ত্রী। শেখ হাসিনা তো দূরের কথা, আপনি বলতে পারেন না, কিন্তু সেই বিনা ভোটের প্রধানমন্ত্রীর আপনি বারবার প্রধানমন্ত্রী হিসেবে পোট্রি করতেছেন। অথচ আপনি নিজে দেখেছেন, আপনি দেখবেন কেমন? আপনি তো 14 মাস দেশে একবার আসেন নাই, একটা শহীদ পরিবারের সাথে কথা বলেন নাই। জুলাই কি হয়েছে এটা আপনি প্রথমে সাদ্দামরে দিয়ে বলাইতে চান কেন? লক্ষ লক্ষ মানুষ হবে, ভিউ হবে, আপনার সাবস্ক্রিপশন বাড়বে। এবার আপনি হাসিনার নিয়ে আলাপে আনতে চান। যখন জুলাই গণ অভ্যুত্থান চলে, তখন আওয়ামী লীগের বড় কোনো এমপি মন্ত্রীর ধরে আপনি ছাই চেপে ধরেন নাই যে আপনারা সাবমেশিন দিয়ে গুলি কইরা রিয়া গোপের কলিজে ছিঁড়ে ফেলতেছেন? ধরছেন? উত্তর দেন। তা আপনি যেগুলো কিছু করেন নাই। সুতরাং আপনি, মানুষ মরে যাচ্ছে, মানুষের কলিজে ছিঁড়ে যাচ্ছে, এখনো চিরতরে একটা 16 বছরের শিশু অন্ধ হয়ে গেছে, আর আপনি এটার সাথে কথা বলতে গিয়ে আপনি হাসতেছেন, আপনি নর্মালাইজ করতেছেন। এই পলিটিক্সটা আমরা কি কতটুকু বুঝিবার? শহীদ পরিবার প্রচন্ড কষ্ট দেয়। খালেদ ভাই, আমাদের এক একজন এক একভাবে অ্যাক্টিভিজমের প্যাটার্ন থাকবে, পক্ষ বিপক্ষ থাকবে। এই যে আমি আপনার সাথে বলি, আপনি আবার আমার টক শোতে বলবেন, আমি আপনার গিয়ে বিপক্ষে বলবো, আপনি আমার সমালোচনা করবো, আপনি আমার করবেন। কিন্তু ভাই, আপনি একটা রিকোয়েস্ট করি, আপনার মানে আপনি তো সেন্সিবল মানুষ, আপনার এই অ্যাটিটিউডটা না শহীদ পরিবারদেরকে অনেকটি খুব কষ্ট দিচ্ছে। আপনি তাদেরকে একটা সরি বলে দিন, তাতে আমার মনে হয় আপনি বড় হবেন। আপনার এই কাজটা উচিত হয় নাই। দেখেন, আমি আপনার যেটা বলতে চাই সর্বশেষ, সেটা হলো আমি আপনার এই আগমনকে অত্যন্ত সন্দেহের চোখে দেখি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই আপনি কোনো এজেন্ডা নিয়ে আসেন নাই। কিন্তু বাংলাদেশের মানুষকে আমি বলি, প্লিজ, বাংলাদেশের 18 কোটি মানুষ একমাত্র গণহত্যাকারী ছাড়া আর বাকি সকল বাংলাদেশপন্থী দল, রাজনৈতিক দল, শক্তি, সামনে যখন নভেম্বর আসছে, যেটা গত 1.5 বছরের মধ্যে সব থেকে ক্রিটিক্যাল টাইম আমাদের জন্য, কোন টাইম? যখন খুনি হাসিনা যতগুলো গণহত্যা করেছে তার অনেকগুলো বড় রায় হবে এই মাসের মধ্যে, নভেম্বরের মধ্যে। এবং এই যে ঘাতক জেনারেল, তাদের বিরুদ্ধে অফিসিয়ালি ট্রায়াল শুরু হয়েছে। আওয়ামী লীগ চাচ্ছে, এমনকি সেই ঘাতক জেনারেলদের একটা অংশ, আওয়ামী লীগ, ইন্ডিয়ার সেই লবি, সবাই মিলে এখানে এমন একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি করতে চায়, যার ফলে এই সরকারকে ফল করিয়ে একটা নতুন, একটু লেস আওয়ামী লীগ এমন একটা গভর্নমেন্ট তৈরি করে, তারপরে 6 মাস 1 বছর চালিয়ে নির্বাচনটাকে বানচাল করে দিয়ে এরপর আওয়ামী লীগকে ফিরিয়ে এনে একটা ইনক্লুসিভ ইলেকশন আমি নির্বাচন করতে চাই। তো এর প্রথম প্রক্রিয়াটা হলো এই নির্বাচনকে, এই বিচার কাজকে বাধাগ্রস্ত করা, তারপরে নির্বাচনকে বানচাল করা। এই জন্য আপনার যেটা লাগবে, এখানকার সব থেকে পাওয়ারফুল হল সিভিল সোসাইটি। তারা নতুন নতুন ন্যারেটিভ উৎপাদন করবেন। তো আমার যেটা মনে হচ্ছে, এই খুনি হাসিনার রায়ের আগে খুনি হাসিনা সরাসরি অর্ডার করেন নাই, এই নিচের কিছু র্যাবের অফিসাররা সরাসরি এটা করেছে। খুনি হাসিনা এটা জানতেন না, তাকে ভুল বোঝানো হয়েছে, আনু মোহাম্মদ স্যারদের মতো, উনি জানেন না আর সবাই জানেন, ওনাকে শুধু ভুল বোঝানো হয়। এইরকম কিছু ন্যারেটিভ নির্মাণের জন্য সিভিল সোসাইটি থেকে চেষ্টা চলছে। আমার মনে হয় এই ন্যারেটিভকে প্রচার করার জন্য আপনার চেয়ে ভালো কোনো ফিগার নেই। আপনারা দেখতে সুন্দর এবং সিভিল সোসাইটির সাথে আপনি সব থেকে বেশি কানেক্টেড। সুতরাং আপনার প্রথম কাজ হলো আপনি তাদেরকে লঘু করবেন। দেখেন, হাসনাত সার্জিসের পলিটিক্স আমি করি না, এনসিপি পলিটিক্সও করি না, কিন্তু যেখানে ওদের যেই দোষটা নাই, এই প্রতিবাদ তো আমরা সবাই করেছি। আপনি যখন সাদ্দামের সাথে ইন্টারভিউ করতে চান, সেটাকে আপনি কিভাবে আপনি সরি ফিল করবেন যে আপনি এটা চেয়েছেন? আপনি হিটলারের ইন্টারভিউ জার্মানিতে বসে ভাবে করতে পারতেন? আপনি কি এখন আজকে জার্মানিতে যদি থাকেন, আর এখন যদি হিটলার থাকতো, আপনি জার্মানিতে বসে বলতে পারতেন যে আমার জেল হইলে হোক, আমি হিটলারকে ইন্টারভিউ করবো? কিন্তু আপনি বাংলাদেশে বসে বলতে পারতেছেন। এর কারণ আমরা মনে করি আপনাকে এবার পাঠানো হয়েছে অনেক হিসাব নিকাশ করে,
এখানকার হয়তো কোনো একটা এজেন্সি পাওয়ারফুল, তারা আপনাকে পুশ করেছে, আসেন বাকিগুলো আমরা ঠিক করছি। আপনাকে আওয়ামী লীগ, হাসিনা, অন্যান্য যারা আছে তারা যে কোনো ভাবে আপনাকে কনভিন্স করতে পেরেছে যে আপনি আসেন, এসে এই কথাগুলো বলতে শুরু করেন। এটা যদি না করেন, আপনি এসেই এই কথা আপনি কেন বলছেন? তো প্লিজ আমি আপনাকে বলবো যে আপনি যে সাবেক প্রধানমন্ত্রী বলছেন, আপনি তাহলে সারাদিন গ্লোরিফাই করতে পারলে আমার কোনো সমস্যা নাই, কিন্তু প্রকাশ্য দিবালোকে খুন করছে সেই খুনিকে আপনি খুনি বলতে পারেন না, কিন্তু বিনা ভোটে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে এবং তাবেদারি করে দেশ বাঁচছে, তার এখন আপনার সাবেক প্রধানমন্ত্রী বলে বলা লাগে। এই যে আপনার ফেটিস, মানে এটা তো আমাদেরকে আসলে বুঝতে হবে যে আপনি কোন উদ্দেশ্যে কাকে কি বলছেন। খালিদ মহিউদ্দিন চিন্তা করলেন, ও এখন যদি আমি জুলাইয়ের ক্যারেক্টার গুলোকে নিয়ে মকারি করি, রক্ত, বিপ্লব, এইরকম করে বলি, তাহলে আমার প্রথম শেল্টার দিবে বিএনপি, কারণ এনসিপি যেহেতু তারা এখন এনসিপির ক্যারেক্টার হয়ে গেছে, সুতরাং তাদের বিরুদ্ধে বললে কোনো সমস্যা না, আমাকে বিএনপি শেল্টার দিবে। তো এই যে আমাদের পলিটিক্যাল বিভাজন হইল জুলাইকে কেন্দ্র করে, আজকে বিএনপির বিরুদ্ধে বলে শেল্টার দিবে এক গ্রুপ, আবার এনসিপির বিরুদ্ধে বলে বিএনপি শেল্টার দিবে, করে করে আপনারা একদিন দেখবেন। আর হাসিনারে যদি খুনি দেখতে আপনার খুব কষ্ট হয়, যদি প্রপার এভিডেন্স আপনার কাছে মনে হয় না এটা এভিডেন্স নাই, হাসিনাকে গিয়ে জিজ্ঞেস করতে হবে, তাহলে আপনি প্লিজ হাসিনার সাথে দেখা করেন না, দেখা করে জিজ্ঞেস করেন সেই খুনগুলো করছে কিনা, ভিডিওগুলো দেখাইয়া। কিন্তু এই যে তারে ইন্টারভিউ করে আপনি জেলে গিয়া হিরোইক একটা মহাকাব্য তৈরি করবেন, এইটা জুলাইয়ের সাথে গাদ্দারি বলবো না, এইটা হলো এখানকার ভ্যান চালক, রিক্সাওয়ালা, যারা আপনার মতো বিসিএস ক্যাডার হয় নাই, চেহারা ভালো না, যার কোনো কণ্ঠস্বর নাই, এইসব মানুষদেরকে এই লিডটা কেমনি করে খামচে খামচে খায়, তার একটা ক্লাসিক উদাহরণ হয়ে থাকবে। এগুলো করেন না ভাই প্লিজ।